আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পুলক, এসেছি মিরপুর, ঢাকা থেকে। ওকে, আপনার বাসা কোথায়? আপনি তো মিরপুরে এসে উঠেছেন, আপনি আসলে এসেছেন কোথা থেকে? যে আমার বাসা নারায়ণগঞ্জের ২,৫০০ টাকা। ওকে, জি। তো রাসেল ভাই, ঘটনাটা আমার পাশের বাড়ির এক কাকিকে নিয়ে। তো ওনার এক আত্মীয় অসুস্থ ছিল, তো ওই আত্মীয়কে দেখার জন্য উনি ওনার আত্মীয়র বাড়িতে গেলেন। তো আমি বলে রাখা ভালো যে উনি যে রাস্তা দিয়ে গেছিলেন ওটা মানে পায়ে হেঁটে যেতে হয়, ধান ক্ষেতের মাঝখান দিয়ে। তো যাওয়ার পথে ধান ক্ষেতের কাছে একটা বড় গাছ আছে, তো ওই গাছটা নিচ দিয়ে যেতে হয়। তো উনি ওইখান দিয়ে গেলেন ওনার আত্মীয়র বাড়িতে, গিয়ে দেখে আসলেন। তো আসার পরে ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হলো। যেমন রাত্রে ওনারে কেউ আইসা ডাকে, কিন্তু দরজা খোলার পরে আর কাউরে দেখতে পারে না। তো এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা ঘটে, তো উনি ওগুলা আমলে নেন। তো একদিন উনি পুকুরে গোসল করতে যায়। ওনাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড আমি বলি, ওনাদের বাড়িটা মানে একদম আলাদা ছিল, আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। তো অনেক গাছপালা ছিল, ভুতুরে একটা অবস্থা। তো যখন উনি পানিতে পুকুরে গোসল করতে গেছে, ওই সময় উনি দেখে যে ওনার শাশুড়ি ওনাকে পুকুরের মধ্যে চুবাইতেছে মারার জন্য। তো উনি অনেক কষ্টে ওইখান থেকে ফিরে আসে। বাড়িতে আসার পরে উনি মানে কাউরে কিছু বলতে পারতেছে না। বাড়িতে আরেকজন মহিলা আসে, এসে দেখে যে ওনার এই অবস্থা। পরে জিজ্ঞেস করে যে তোমার এই অবস্থা কেন? বলে আমার বাঁচান, আমার শাশুড়ি তো আমাকে মেরে ফেলতে চাইতেছে। পরে বল তোমার শাশুড়ি কি হয় তোমার আমার? তোমার শাশুড়ি তো বাড়িতেই নেই। এরপরে বাড়ির মানুষ জিনিসটা মানে দেখার জন্য করে হুজুর ডাকে, আসলে ঘটনাটা কি। হুজুর আসে, হুজুর আইসা ওনার ছেলের উপরে, যেটাকে জিনভর করানো হয় রাসেল ভাই, তো ওনার ছেলের উপরে দিনভর করায়। তখন বলে যে তুমি কোথা থেকে আসছো, বা ওনারে কি কারণে ওনারে ধরছো, এরকম কিছু জিজ্ঞেস করে। তখন ওই ওনার ছেলের মাধ্যমে ওই জিনিসটা বলতেছে যে ও যখন ওই পথ দিয়ে গেছিল তখন ওর নজরে পড়ছে, তো কোনো কারণে ওর ভালো লাগে না এই জিনিসটা, যার কারণে ওর উপর একটু রাগ আছে। ওই রাগের কারণে ওরে ধরছে। আর বলতেছে যে যতক্ষণ পর্যন্ত ওনাকে না মারবে ততক্ষণ পর্যন্ত ওনার কাছ থেকে যাবে না। তারপর ওনাকে ছাড়ানো হলো কিভাবে? তারপর হুজুর অনেক কিছু বলছে, মানে তারপর হুজুর এমনিতে তাবিজ কবজ দিয়ে গেছে, ঝাড়ফুঁক দিয়ে গেছে। তো আস্তে আস্তে উনি সুস্থ হয়ে উঠছে। ওকে। আর রাসেল ভাই, ওই যে জিনিসটা ওনাকে ধরছে ওটা ছিল একটা মৃত মানুষ। আছে যে ফাঁসি দিলে বা বিষ খেয়া মরলে আমরা জানি যে মানুষের আত্মা দুনিয়াতেই থাকে। তো না, আমরা জানি না, অনেকে হয়তো ধারণা করে। হ্যাঁ, এরকম ধারণা করে, বাট ওই দিন বলছিল, আমি ওখানে ছিলাম। তো ওই ওনার ছেলের মাধ্যমে আর কি বলতেছে যে ওই ছেলেটা যে কোনো কারণে মানে ওই যে আত্মাটা ছিল ওনারা ধরছে, ওইটা একটা ছেলের আত্মা ছিল। উনি যে কোনো কারণে ওই গাছে ফাঁসি দিছিল, আর তখন থেকেই ওই আত্মাটা ওই গাছে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ।